আজকে কোনো রান্নাবান্নার কোনো ভিডিওই দেব না। আজকে হাজব্যান্ড বাইরে আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছে, তো সারাদিন হাজব্যান্ডের সাথে কি করলাম, কোথায় গেলাম আর কোথায় যাচ্ছি সেই ভিডিওটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে আমি ভিডিও বানানোর জন্য আমার যা যা জিনিসপত্র লাগে সেগুলো আমি ব্যাগে নিয়ে যাচ্ছি, আর সবসময় এই ব্যাগটা আমি ক্যারি করে থাকি বাইরে গেলেই। আর এখন আমি নিচে যাচ্ছি, আর ওখানে আমার হাজব্যান্ড আমার জন্য অপেক্ষা করছে। তো এখন আমি গাড়িতে উঠে পড়লাম, আর উঠতে যেই আমার হেয়ার ব্যান্ডটা হঠাৎ করে হাতের থেকে পড়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি বাসার থেকে বের হয়ে গেলাম। তো এই তো আমাদের মহল্লা দিয়ে আমি যখন যাচ্ছি, তো আমাদের এখানে খুব সুন্দর একটি পার্ক আছে, আর এই পার্কটাতে আমরা বিকাল হলে এখানে ভাবিরা আর আমার ভাগ্নিরা সবাই মিলে এখানে আমরা হাঁটতে বের হই। তো এই তো এখন বর্তমানে আছি আমি যাত্রাবাড়ি, আর এটা হলো যাত্রাবাড়ি ব্রিজ, আর এই পাশে হলো মাছের আড়ত। সবাই কম বেশি যাত্রাবাড়ি মাছের আড়তের কথা অবশ্যই শুনেছেন। এটা হলো বাংলাদেশের ভিতরে বড় একটি মাছের আড়ত, আর এখান থেকে সব পাইকারি আলারা এখান থেকে মাছগুলো কিনে নিয়ে নানা জায়গায় বিক্রি করে বাজার ঘাটে। তো যাই হোক, এখান থেকে আমরা আপাতত এখন আছি বর্তমানে চিটাগাং রোড, আর এই চিটাগাং রোড ধরেই আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কাঁচপুর ব্রিজ। আর আমি এই ফার্স্ট টাইম এই রুটে এসেছি, আর এই কাঁচপুর ব্রিজে যাচ্ছি। তো হাজব্যান্ডকে বলছি আর কত দূর, হাজব্যান্ড বলতেছে তোমাকে স্পেশাল একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আর সেই স্পেশাল মানুষের বিরিয়ানিটা খাওয়ার জন্য। তো ওখানে যেতে যেতে এখন আমি বলতেছি এই নদী তো কখনো দেখি নাই, কাঁচপুর ব্রিজের যে বলতেছে। তো যাই হোক, কাঁচপুর ব্রিজ পার হয়ে আমরা এখন গ্রামের সাইডে পৌঁছে গিয়েছি। তো এখন এটা হলো গ্রাম সাইড, আর গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগছে, আসলে এক কথা খুবই অসাধারণ। আর এটা হলো নারায়ণগঞ্জ বন্দরের ভিতরে, আর এই তো বন্দরের ভিতরে একটি জিনিস দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এই বন্দরের ভিতরে দেখলাম স্মৃতিসৌধ। তো এই জিনিসটা যে এত একটা সুন্দর পরিবেশ, কি আর বলবো, এক কথায় খুবই অসাধারণ লাগলো। আর এখানে দেখলাম একটি ছোট ভাইয়া মুড়ি মাখার তার নিজের দোকান দিয়েছে, আর সে নাকি তার পড়ালেখার পাশাপাশি এগুলো ব্যবসা দিয়েছে। তো দেখে খুব ভালো লাগলো, আর তার মুড়ি মাখার স্টাইলটা খুবই একটু ভিন্ন রকম ছিল। তো মুড়িটা আমি দেখে খেয়ে অনেক মজা পেলাম। মুড়ি মাখার ভিতরে সে দিয়েছে ফুচকার, তো ফুচকা ভেঙে দেওয়াতে মুড়িটা খুবই মচমচা হয়েছে। তো তাকে আমি বলেছিলাম, আমাকে ফুচকা অর্ডার দিয়েছিলাম, সে আমাকে ভুলে চটপটি দিয়ে দিয়েছে। সেটা আপনাদের ভাইয়াকে আমি বলতেছি তুমি আগে টেস্ট করো, এটা টেস্টটা কেমন অবশ্যই আমাকে বলো। তো আপনাদের ভাইয়া এটাই খেয়ে দেখতেছে, আর বলতেছিল না মাশাল্লাহ চটপটিটা খুবই মজা, তুমি খেতে পারো। তো বলতেছে আমাকে মিক্সচার করে খাও, ডিম দিয়েছে এটা সেটা। তো যাই হোক, এখানে আমরা সারাদিন খাওয়া দাওয়া করে সেই জায়গাটা আমরা পৌঁছে গিয়েছি, আর পৌঁছে যে কি একটা অবস্থা হয়েছে, সেখানে যেয়ে দেখি সেই বিরিয়ানি বিক্রি করা শেষ। বিখ্যাত সেই বিরিয়ানি আমরা যে মোটেও পেলাম না। আর আপনাদের ভাইয়া তো এত কষ্ট করে এই ভিতরে এসে খুবই মন খারাপ হয়ে বসে রয়েছে। তো এই বিরিয়ানিটা হলো আপনার বন্দরের ভিতরে, দোকানের নামটা আমি বলতে ভুলে গিয়েছি। আর এটা হলো আসলাম ভাইয়ের বিরিয়ানি দোকান, এই যে সেই মালিক সে এই যে বসে রয়েছে। তো যাই হোক, আর কি করার, আমরা ওখানে খাবারটা না পেয়ে খুবই মন খারাপ করে চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো যদি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।